বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হামের বিরুদ্ধে হার্ড ইমিউনিটির পূর্ব শর্ত কমপক্ষে ৯৫% শিশুকে টিকার আওতায় আনা। তাই হামের সংক্রমণ কমানো ও শিশু মৃত্যু রোধে টিকা নিশ্চিত করা প্রয়োজন। তারা জানিয়েছেন, বুস্টার ডোজ শুরুর পর সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে হামের সংক্রমণ কমার প্রবণতা তৈরি হয়। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে বিস্তারিত। ১৫ মাস বয়সী একমাত্র ছেলে সন্তান আইসিইউতে, বাইরে বাবা জাহিদুল ইসলামের উদ্বেগ, উৎকণ্ঠায় অপেক্ষা। হাম পরবর্তী রোগ জটিলতা নিয়ে ২২ দিন ধরে হাসপাতালে তার শিশু। সামনে ঈদ, কিন্তু সন্তানের জীবন নিয়ে অনিশ্চয়তায় উৎসবের রেশ নেই এমন অনেক পরিবারে। হামও ভালো হয়েছে, নিউমোনিয়া ভালো, এখন শুধু জ্বর আসছে স্যার। জ্বরের জন্য তার সিবিসি, আরবিএস, এক্স-রে, রক্ত সব টেস্ট করে বলতে তারা কোনোই পারছে না। আজকে ২২ দিন হয়ে গেছে, সামনে ঈদ। মাত্র ২৬ দিন বয়সী আবদুল্লাহ হামের সংক্রমণে মায়ের কোলে চড়ে এসেছে রাজধানীর বিশেষায়িত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। আবদুল্লাহর মতো আরও অনেক নবজাতক এবং ১৬ মাস থেকে ৭ বছর বয়সীরা জ্বর ও হামের উপসর্গ নিয়ে জরুরি বিভাগের সামনে লম্বা লাইনে। ফরিদপুর ভর্তি গেছিলাম, ফরিদপুর শিশু হাসপাতালে, ওখান থেকে ট্রান্সফার করে ঢাকা পাঠাইছি। অভিভাবকদের প্রশ্ন, কবে থামবে হামের সংক্রমণ? বিশেষজ্ঞরা বলছেন, বুস্টার ডোজ শুরু করায় সংক্রমণ খানিকটা কমেছে। অলরেডি যে ম্যাসিভ আক্রান্ত হয়ে গেছে সেটা কিন্তু কমপ্লিকেশনগুলো হচ্ছে অনেক পেশেন্টের, সেই রোগীগুলো আমরা পাচ্ছি। খুবই ইনফেকশাস ডিজিজ, এটা 95% অ্যাসিভ না করলে হার্ড ইমিউনিটি হয় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রমণ কমানোর অন্যতম পূর্ব শর্ত হার্ড ইমিউনিটি। সে হচ্ছে যারা টিকার মধ্যে আনতে হবে তাদেরকে, যাতে এই বয়সে টিকা দেওয়ার কথা তাদেরকে যাতে আমরা দ্বিতীয় ডোজও ৯৫% মধ্যে রাখতে পারলে তাহলে এটা যেটাকে বলা হয় কমিউনিটি ইমিউনিটি বা হার্ড ইমিউনিটি সো-কল, ওইরকম ইয়েটা হবে আর কি, কমিউনিটি ইমিউনিটি ডেভেলপ। কমিউনিটি ইমিউনিটির কোনো জাদু নেই, এটা হচ্ছে একটা বিজ্ঞান, সমাজ এবং নীতির মধ্যে একটা ভারসাম্য রেখে টেকসইভাবে ভ্যাকসিন এটা চলমান রাখতে হবে। চিকিৎসকরা বলছেন, দেশব্যাপী টিকাদানের পাশাপাশি রুটিন টিকাদান অব্যাহত রাখতে হবে। হামের প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজও নিশ্চিত করতে হবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।